রাধে রাধে বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে গোপু সোনাদের জন্য ছোট্ট একটু আয়োজন করেছিলাম। সেটাই আপনাদের সামনে তুলে ধরবো ভেবেছিলাম ওই দিনকেই, কিন্তু একটু অসুবিধার কারণে সেটা আর তুলে ধরা হয়নি। তা দেরি হলেও আপনাদের সামনে তুলে ধরছি কি কি আয়োজন করেছিলাম আমার গোপু সোনাদের জন্য। গোপু সোনা যেহেতু আমার সন্তানের মতন, তাই তার জন্য খুব সামান্য হলেও আমি আয়োজন করার চেষ্টা করেছি, আর সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। আর আসুন দেখে নিই কী কী আমি আয়োজন করেছিলাম। আর প্রথমেই বলি, গোপু সোনাদের যে পায়েসের বাটিটা, এটা কিন্তু গোপু সোনার মামির গিফট করেছে। প্রথমেই বলি, গোপু সোনাদের সুন্দর মুখখানা আপনাদের প্রথমেই দেখাই। আমার গোপু সোনাদের মুখগুলো খুব সুন্দর, সবারই গোপু সোনাদের মুখগুলো সুন্দর হয়, যেহেতু মা তো সন্তানদের মুখ খুব ভালোই লাগে। তো প্রথমেই দেখাই, এখানে 4 বাটি পায়েস রাখা আছে, যেহেতু জন্মদিন 4 বাটি পায়েস দেওয়া হয়েছে 4 জনকে। আর পঞ্চামৃত রাখা আছে, সাথে আছে খিচুড়ি, লাবড়া, চিড়ের নাড়ু, তাল ক্ষীর, সিমুই, খেজুর, দই, সন্দেশ, সরভাজা, পোলাও, আলুর দম, 5 রকম মিষ্টি, সাদা তিলের নাড়ু, গুড়ের তিলের নাড়ু, নারকেল নাড়ু, পান, কিশমিশ, সুজি, নারকেল নাড়ু, ছোলা বুট, নারকেল কুড়ো, 10 রকম ভাজা, লুচি আছে, তালের ফুরুলি বা তালের বড়া, আর হচ্ছে মালপোয়া, আর সব রকম ফল গোটা, খই, মুরকি, বাতাসা, লকুনদানা। এই খুব সামান্য আয়োজন আমি করেছিলাম। আর এদিকে আছে, জল দিয়েছিলাম 4 জনকে 4 গ্লাস, এদিক ওদিক করে। আর এদিকে আছে সব রকম চকলেট, ক্যাডবেরিজ থেকে শুরু করে ড্রাই ফ্রুট, অনেক কিছুই ওর ভিতরে ওই থালাটার মধ্যে ছিল। তো আমার গোপু সোনাদের এই সামান্য কিছু আয়োজন করতে পেরেছিলাম। আর নিজে থেকেই একটু আমি ব্রতকথা পড়েই পুজো করি গোপু সোনাদের। তো প্রতি বছর জন্মাষ্টমীতে এইভাবেই আমি আমার গোপু সোনাদের জন্মদিন আমি পালন করি, বা জন্মাষ্টমী পালন করি উপবাস করে। তো সেইটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর খুব সামান্য কিছু ডেকোরেশনও করেছিলাম, সেটাও দেখালাম আপনাদেরকে। দেখুন, একদম হালকা পাতলা একদম ডেকোরেশন ছিল। আর সবথেকে বড় কথা, এটা আমার উপর ঘরে নতুন ঘরেতে ওদের গোপু সোনাদের পুজো করছিলাম, কারণ আমাদের নিচের ঘর এখন কাজ হবে। আর এতদিন ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ আমাদের ঘরের যেহেতু কাজ হচ্ছিল, রঙের কাজ হচ্ছিল, সেই কারণে একদম ভিডিও দেওয়া সম্ভব হয়নি আমাদের। আর এই সব যে নৈবেদ্যগুলো আমরা আয়োজন করেছি, সেটা কিন্তু আমার স্বামী সমর করে দিয়েছে, কারণ আমি খুবই অসুস্থ মানুষ, সেই কারণে আমি একদমই এইসব আয়োজন করতে পারিনি। ওই বলল যে গোপু সোনাদের ভোগ নিবেদন আমি, মানে ভোগের যে রান্না সমস্তটাই আমি করে দেব, তুমি শুধু একটু ওদের পুজোটা করে দিও। তো আমিও সেই হিসেবে পুজোটা করছিলাম, যতটা সম্ভব হয়েছে ততটাই আমি করেছি। একটু উপবাস ছিলাম, হালকা কিছু জল মিষ্টি খেয়েই ছিলাম, একদম উপবাস ছিলাম তা নয়, কারণ আমাকে অনেকগুলো ওষুধ খেতে হবে, সেই কারণে। তো আমার জন্মাষ্টমীটা এইভাবেই কেটেছে। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের সাথে থাকবেন। জানি অনেক দিন ভিডিও দিইনি, সেই কারণে হয়তো আপনারা ভাবছেন যে কেন ভিডিও আসছে না, বা হয়তো আমি ভিডিও করা বন্ধ করে দিচ্ছি, কিন্তু না, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, সেই কারণে একেবারেই ভিডিও করতে পারিনি, বা ভিডিও করার মতন মানসিকতাও আমার মধ্যে ছিল না, সেই কারণে ভিডিও করিনি। আর একদম প্রচুর পরিমাণে, যখন রাত 12টা বাজে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, সেটাই আমি দেখালাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে একদম ঘন কালো মেঘ, আর একটু লাইটিং দিয়েও ডেকোরেশন করেছিলাম। তো ওভারঅল সব কিছু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব করার। সবাই মিলে, মা, আমার হাজব্যান্ড, সবাই মিলে আমাকে হেল্প করেছে। আর এইভাবেই আমার জন্মাষ্টমীটা কেটেছে, খুব ভালোই কেটেছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন।
আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এটাই আমার কামনা। নমস্কার।